আচ্ছা, কোনো সংখ্যাকে 11 দিয়ে ভাগ করা যাবে কিনা কি করে বুঝবো? অনেক সময় খুব দরকার হয় দেখার, টেস্ট করার, যে 11 দিয়ে ভাগ করা যাবে কিনা। ভাগ করবো তো পরে, আগে তো টেস্ট করতে হবে যে ভাগ করা যাবে কিনা। তার একটা ছোট নিয়ম আছে, আমরা সেটা বুঝবো। তার জন্য আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে, মনে করি এরকম একটা সংখ্যা দিয়েছে 59468657 আমরা কি করব? অল্টারনেট যোগ এবং বিয়োগ করব। এই 6 থেকে শুরু করে একটা যোগ একটা বিয়োগ, অর্থাৎ কীরকম করবো দেখি। 6 - 7 + 5 - 6 + 8 - 6 + 4 - 9, অর্থাৎ এই সংখ্যাটাকে উল্টো দিক দিয়ে, সোজা দিক দিয়ে করলেও পারবে, অসুবিধা নেই। কিন্তু একটা যোগ করব, একটা প্লাস একটা মাইনাস। 6টা প্লাস হয়েছে, 7টা মাইনাস হয়েছে, আবার 5টা প্লাস হয়েছে, তারপর 6টা মাইনাস হয়েছে। এইগুলো করার পর যদি 0 বা 11-র গুণিতক পাওয়া যায়, অর্থাৎ 11, 22, 33, 44 এরকম পাওয়া যায়, তাহলে আমরা বলবো গোটা সংখ্যাটা 11 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে যেহেতু এখানে 0 পাচ্ছি, অতএব এই সংখ্যাটাকে 11 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, আমি আরেকটা দেখি। মনে করি এই একটা নাম্বার দিয়েছে 935671। আমি অল্টারনেট যোগ এবং বিয়োগ করব, সামনের দিকে হোক পিছন দিকে হোক অসুবিধা নেই। তো অল্টারনেট যোগ বিয়োগ করার পর আমি কি পাচ্ছি দেখো, -11 পাচ্ছি। মাইনাসটাকে অ্যাভয়েড করবে, 11 পাচ্ছি। 11কে 11 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে আমি যেহেতু ডিভাইড করা যায়, তাহলে আমরা বলবো 935671 ইজ ডিভিসেবল বাই 11।